হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। কি বলতো, আমাদের ঘরের যারা গৃহিণীরা হয় তাদের কিন্তু সকাল সকাল উঠেই কিন্তু ঘরের একটা ডিউটি আরম্ভ হয়ে যায়, জানো তো। এটা হয়তো সকলের ক্ষেত্রেই হয়, আর খালি আমার ক্ষেত্রে না। আর আমার সকাল থেকে উঠে একটাই কাজ থাকে, ঘরে উঠে আগে বাসন ধোয়া, বাসন ধুয়ে ক্লিন করে নিয়ে রান্নাঘরটা, তারপরে কিন্তু বাচ্চাদের টিফিন তৈরি করা, ওদের স্কুলে পাঠানো। তো যাই হোক, প্রতিদিনের মতন আজকেও কিন্তু সেম কাজে লেগে পড়লাম। তো অনেকগুলো বাসন হয়ে গেছিলো কালকে রাত থেকে। আর কাল যেহেতু একাদশী ছিল, এটা হচ্ছে একাদশীর পরের দিনকার ভিডিও। আর একাদশী দিন আমার শরীরটা একটু খারাপ ছিল, তার কারণে সেভাবে কিছুই ভিডিও শেয়ার করতে পারিনি। তো একাদশীর দিন হয়ে গেলে না, আর আমার আর সারাদিন উপোস টুপোস করে রাতের বেলায় না খাওয়া দাওয়ার পরে আর আমার ইচ্ছা করে না যে আমি আর কিছু বাসন ধুই। তো যাই হোক, সকাল সকাল উঠেই আজকে রান্নাবান্না বসিয়ে দিয়েছি। আর এখানে বসিয়ে দিয়েছিলাম ভাত আর আলু সিদ্ধ বা কিছু একটা সিদ্ধ বসিয়েছিলাম। আর সকাল সকাল যেহেতু রান্না করছি, আরও একটা কারণ আছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো সকাল সকাল রান্না করে দিয়েছি, সবাই একাদশী ছিল। আর এখানে একটা কড়ার মধ্যে আমি বসিয়ে দিয়েছি কিন্তু কুমড়ো ভাজা। আর এই কুমড়ো ভাজাটা খেতে কিন্তু আমাদের ঘরে সকলে খুব ভালোবাসে, খালি আমাকে ছেড়ে। আমাকে বাদে আর আমার ছেলেও অতটা পছন্দ করে না, কিন্তু খায়। আমার বিশেষ করে ভালো লাগে না। হাজবেন্ডের আর মেয়ের বাবা কিন্তু খুব পছন্দ করে এই কুমড়ো ভাজাটা খেতে। তো এইভাবেই কিন্তু কুমড়োগুলো সব বড় বড় করে আমি ভাজা করে নিচ্ছিলাম। আর এটা কিছু ছিল হালকা পাতলা সকালের রান্না, আর দুপুরের জন্য অনেক কিছু রান্না করব। তো ভাবলাম রান্না করতে থাকি আর্ধেক করে, তাড়াতাড়ি করে রান্নাগুলো। আর এই গরমের মধ্যে দেখবে যত তাড়াতাড়ি হয় রান্নাটা করে নিলে কিন্তু বেশ ভালো হয়। আর এদিকে কুমড়ো ভাজা হয়ে গেছে, পুঁই শাকটা আমি বসিয়ে দিয়েছি। আর এখানে দেখলাম ভাতটা হয়ে গেছে, ভাতটা আমি নামিয়ে নিচ্ছি। আর এখানে করছিলাম একটু মশলা পেস্ট করে নিচ্ছিলাম, এর মধ্যে দারচিনি, এলাইচি, আদা দিয়ে আর টমেটো পেস্ট করে নিচ্ছিলাম। আর এখানে বড় বড় সুইট কর্ন নিয়ে এসেছিলো হাজব্যান্ড, সেটা রান্না করব। আর তার সাথে এখানে আমি টমেটো গ্রেভি যে মশলাটা সেটা আমি কষাচ্ছিলাম। এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছি সামান্য করে টক দই। আমি একদিন এক জায়গায় দেখেছি যে ভুট্টাটা টক দই দিয়েছে, মশলাটা তাহলে খেতে অনেক টেস্ট লাগে, সুইট কর্নের রান্নাটা। তো সেই সুইট কর্নের মধ্যে আমি কিন্তু অল্প করে দিয়ে দিয়েছিলাম টক দই। তারপরে আবার কন্টিনিউ রান্নাবান্না করছি। পুঁই শাকগুলো দেখো সুন্দর করে নরম হয়ে গেছে, এখনও কিন্তু আমি লবণ দিই না। আর এখন এই সিজনে পুঁই শাকটা কিন্তু খেতে খুব ভালো লাগে। এই যে দিয়ে দিলাম লবণ পরিমাণ মতন। তো লবণ দিয়ে কিন্তু আমি আবার ঢাকা দিয়ে রেখে দেবো। সামান্য দিয়ে দিলাম একবারে হলুদ। আর আমি পুঁই শাকে কিন্তু সেইভাবে আমি কোনো মশলা দিই না, একটু আদা থেতো করে দিই ব্যাস। আর নামানোর আগে সামান্য গরম মশলা দিয়ে কিন্তু আমি নামিয়ে দিই। পুঁই শাকে আলাদা করে আমি কোনো মশলা দিই না। আর এখানে ভুট্টাটা আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছিলাম। আর ভুট্টাটা আমি আগে দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম। আর সিদ্ধ করে নিলে খুব তাড়াতাড়ি হয় রান্নাটা। আর তখন যখন সিদ্ধ করেছি তখন এর মধ্যে আমি একটা ছোটো সাইজের আলু দিয়ে দিয়েছি। আলুটা একটু কম রাখারই চেষ্টা করি। আর যেহেতু আমার পুরো ফ্যামিলিতে সুগারে ভর্তি, তার জন্য আলুটা একটু বেঁচে শুনেই খাই। আর এখানে রান্না করছিলাম আরও পনির। এই যে পনিরগুলোকে সুন্দর করে ভেজে নিয়ে নিচ্ছিলাম। আর পনিরটা রান্না করব কিন্তু পনির দিয়ে, আলু দিয়ে, পটল দিয়ে রান্না করব কিন্তু আজকে পনিরটা। তো আবারও কিছু পনিরগুলোকে আমি ভেজে নিলাম অল্প অল্প করে। আর দেখবে এই পনির ভাজা তেলটা দিয়ে সবজি রান্না করাটাই ভালো লাগে। বেশি তেলে ভেজে নিলে কিন্তু সেই তেলটা অন্য অন্য সবজিতে ভালো লাগে না, কারণ পনিরের একটা নিজস্ব আলাদা স্বাদ আছে, গন্ধ আছে। তো পনির ভাজার পরে তেলটা তো দেখবে কেমন একটা গন্ধ আসে। তো সেই তেলটা কিন্তু রাখাও যায় না। তো অল্প অল্প তেল দিয়েই কিন্তু আমি পনিরগুলোকে ভেজে নিচ্ছি। আর এর মধ্যেই কিন্তু আমি পটল আর আলুটা কিন্তু ভেজে নেব। আর এইদিকে পুঁই শাকের সবজিটা কিন্তু হয়েই গেছে প্রায়। পুঁই শাকের মধ্যে দিলাম একটু বড়িগুলো যে ভেজে রেখেছিলাম। আর পুঁই শাকের মধ্যে বলো, শুক্তোর মধ্যে বলো, এমনি কোনোতে আমার বড়ি পছন্দ না, কিন্তু এই পুঁই শাকে আর শুক্তোতে কিন্তু আমার বড়িটা খেতে খুব দারুণ লাগে। আর আমার খুব ভালো, আমি পছন্দও করি খুব। আর এদিকে আমার হাজব্যান্ড বড়ি ভাজা খাবে, কিন্তু বড়িটা রান্না খাবে না। তাছাড়াও এখানে রান্না করছি কিন্তু মোচা। তো মোচা গোল গোল করে কেটে রেখেছি, মোচা দিয়ে করব মোচার মালাইকারি। তো নারকেলের দুধ নিয়ে নিয়েছিলাম, নারকেলের দুধ এখানে দেখতে পাচ্ছ। রান্নাবান্না অলরেডি যা যা হয়ে গেছে তোমাদের দেখিয়ে দিলাম। আর আজকে এত কিছু রান্না করছি কেন সেটাও তোমাদের সাথে বলবো, তোমাদেরকে বলবো, একটু ওয়েট করো। তো রান্নাগুলো আস্তে আস্তে করে নিচ্ছিলাম। আর এই মোচার মালাইকারি কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানিও। আর এটা কিন্তু শিখেছি আমি আমার মায়ের কাছ থেকে। আর এই যে এখানে পটল আর আলুগুলোও কিন্তু সুন্দর করে ভেজে নিচ্ছে। আর আজকে যত তাড়াতাড়ি হয় আমি ভেবেছি রান্নাটাই করে নেবো, কেননা বাড়িতে কারা এসছে সেটা তোমাদেরকে বলছি। বাড়িতে এসছে আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা, বেশ কয়েকদিন পরে। তো একটু শ্বশুরমশাইয়ের সাথে শাশুড়ি মার সাথে একটু বসে গল্প করব, তার জন্য ভাবলাম তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করে নিই। তারপরে দুপুরবেলায় একটু ভেবেছি সবাই মিলে গঙ্গা স্নান করতে যাব। তো যাই হোক, এখানে দিয়ে দিলাম এবার ভাজা পনিরগুলো। আর আজকের পনিরটা যেহেতু খুব গরম পড়েছে, পনিরটা একটু হালকা পাতলাই রাখলাম, খুব বেশি তেল মশলা দিলাম না, কেননা এত গরমের মধ্যে খুব তেল মশলা খেলে কিন্তু শরীর খারাপ করতে পারে। তো সেটা মাথায় রেখে আমি কিন্তু হালকা পাতলা করে পনিরটা রান্না করেছি। আর তার সাথে কিন্তু এখানে দিয়ে দিলাম মোচার মধ্যে নারকেলের দুধ। আর আমার রান্নাবান্না দেখে, আমার কষ্ট দেখে আমার হাজব্যান্ডও একটু চলে আসলো আমার পাশে রান্নাবান্না করতে। তো দুজনে মিলে সাথে সাথে করলাম রান্নাবান্না।
আর এই হচ্ছে কিন্তু আমার শাশুড়ি মা, দেখালাম লজ্জা পাচ্ছে ক্যামেরার সামনে আসতে। তো যাই হোক, দুজনে আমি যখন রান্না করছি আমি শাশুড়ি মাকে বলছি তুমি দাঁড়াও, আমি তোমাকে একটু তরমুজের রস করে দিই। তো এই তরমুজের রস কিন্তু একটুখানি করে দিচ্ছিলাম, তো শ্বশুরমশাইকে দিলাম, সবাই খেলো তরমুজের জুসটা, কিন্তু খুব ভালো খেয়েছে সবাই। তো যাই হোক, রান্নাবান্না আজকে দুপুরে রেডি হয়ে গেল, অনেক কিছুই রান্না হয়েছে, কুমড়ো ভাজা, পনির, তারপরে মোচার মালাইকারি, পুঁই শাকের সবজি, আর এই মিলিয়ে কিন্তু আজকে দুপুরবেলার মেনুটা ছিল। তাছাড়াও আনা হয়েছিল কিন্তু দই আর মিষ্টি আনা হয়েছিল, বোধহয় পাঁপড় ভাজা হয়েছিল, এই সমস্ত কিছু মিলিয়েই কিন্তু অনেক কিছু। আর শেষে চাটনিটা বসিয়ে দিয়েছিলাম, মানে খাবার দাবার বানিয়ে নিয়ে নিচে রেখে আস্তে আস্তে, কারণ কিচেনটা যেহেতু আমার অনেকটাই ছোট, তো একটু অসুবিধা হয়। তো এখানে শেষে বানাচ্ছিলাম টমেটোর চাটনি, আর টমেটো চাটনিটা গরমে না হলে হয়ই না। আর আমরা কিন্তু দই আনতে গিয়েছিলাম, তো দই নিয়ে এসেছিলাম। আর এই যে ভুট্টা রান্নাটা আমি ভুলে গিয়েছিলাম, ভুট্টা রান্নাটা তো নিয়ে যাইনি। তো যাই হোক, এখানে গোপাল সোনার আমার প্লেট রেডি হয়ে গেল, কেমন লাগছে কিন্তু এটা কমেন্টে জানিও। আর না, আনা হয়েছিল কিন্তু লাল মিষ্টি দই, তো সাদা দইও আনা হয়েছিল, সাদা দইটা দেওয়া হয়নি, আর মিষ্টি দইটা দেওয়া হয়েছিল। তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করলাম, কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে জানিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।